সমাধান। আর এই কর্মসূচি ঘিরে আজকে বিভিন্ন জায়গায় গন্ডগোল, যেমন নন্দীগ্রামে তৃণমূল বিজেপি হাতাহাতি, আরো বিভিন্ন জায়গায় গন্ডগোল। দেখুন, এতদিনের মধ্যে আমাদের রাস্তাটা কারোর চোখে পড়লো না, আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে। এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের মন্ত্রী পড়লেন বিক্ষোভের মুখে। নদিয়ার কৃষ্ণনগরের রুইপুকুর গ্রাম পঞ্চায়েত, এখানকার চর শম্ভুনগরে বুধবার বসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির। এখানে সিদ্ধান্ত হয় প্রায় ৩০০ মিটার ঢালাই রাস্তার সংস্কার হবে। অভিযোগেতে আপত্তি জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এর জেরে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আমাদের এই রাস্তা যাতে না হয় তার জন্য মন্ত্রী এখানে এসে আমাদের উপরে উল্টো পাল্টা কথা বলে এবং চড়াও হয়। এই রাস্তা করা যাবে না, বলছে কারণ না, সব রাস্তা এক পাড়ায় করানো যাবে না, হবে না। আমরা বলেছি দেখেন আমাদের যেটা পাস হয়েছে হলে সেটাই হবে, না হলে আমাদের রাস্তা দরকার নাই। পুরো রাস্তা তিনি দেখেওনি, তার কথা আপনারা কোন পার্টি করেন? মন্ত্রীর বক্তব্য, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একটি পাড়ার জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ। ওই টাকায় 300 মিটার রাস্তা সংস্কার সম্ভব নয়। গ্রামের মধ্যে যে সমস্ত কাঁচা রাস্তাগুলো আছে পাকা করতে চাই এবং 7খানা রাস্তার হিসাব দিয়েছে। আমি ওটা দেখতে গেছি, দেখি লোক জড়ো করে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা তো বলে দেয়নি যে এই রাস্তাগুলো করে দেওয়া হবে আপনাদের পাড়ার রাস্তা। তারপরে চেঁচামেচি করলো। আমি বলি যে ওইভাবে তো দেওয়া যাবে না, আপনার এটা 4 বছর লাগবে আপনাদের এই রাস্তাগুলো করতে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত, বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তুমুল উত্তেজনা, বিজেপি তৃণমূল হাতাহাতি। ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপির হাতে। অভিযোগ, শিবিরে সভাপতি বেছে নেওয়া ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল বাধে, তার থেকে হাতাহাতি। শেষমেশ শিবির স্থগিত করে দেওয়া হয়। নন্দীগ্রাম থানায় অভিযোগ জানান বিজেপির পঞ্চায়েত প্রধান। ওদের সমর্থন বেশি না থাকার পরিপ্রেক্ষিতে এই সংকট দ্বারা এবং ওনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে টেবিল চাপড়িয়ে টেবিল উল্টে দিয়ে এবং জলের বোতল ফিকা এ পর্যন্ত আমরা বিডিওকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। বিজেপি পরিচালিত প্রধান উপপ্রধান সাধারণ মানুষকে কথা বলার সুযোগ দেয় না। আমি প্রতিবাদ করায় কোনো রকম আমার কথা না শুনে প্রকল্প পাস করার জন্য এগ্রি হয় একতরফা ভাবে। তখন আমি টেবিল চাপড়িয়ে আধিকারিককে বলে ইমিডিয়েটলি এই কর্মসূচি আজকে বন্ধ করুন। তালুকিন্দারপুরে যত ভোটার জনগণ ছিল তারাই ধরে ফেলেছিল যে ও তো মারেনি, আপনি কেন বলছেন? তখন প্রশাসন প্রমাণ চাইতে দিতে পারেনি। তখনই প্রমাণ দিতে না পারায় প্রশাসন তখন ওনাদের কথায় কোনো স্টেপ নেয়নি। যখন ক্যাম্পটা শুরু হয় তখন উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিল, তৃণমূল এবং বিজেপির লোকজন। সেখানে সভাপতি নির্বাচন নিয়ে ঝামেলা হয়, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয় এবং ঝামেলার কারণে আমাদের ক্যাম্পটাকে বন্ধ রেখে বাকি যে দুটো বুথ ছিল সেই দুটো ক্যাম্প করতে হয় এবং এই বুথটাকে ওটা অন্য কোনো ডেটে করা হবে। নিউজ 18 বাংলা। টাউন সভাপতি পদ পেতে 3 লক্ষ টাকা, হ্যাঁ এরকমই একটা কথোপকথন ভাইরাল। সেই অডিওয়ে আবার বিধায়কের আত্মসহায়কের নাম। দেখুন, শুনুন ভিডিও অডিও। শুনলাম তো সভাপতির পদটা কনফার্ম হয়ে গেল। কিচ্ছু হবে না, আমরা পার্টির হয়ে এত খাটতেছি, আমাদের পার্টি দিয়ে একটা পদ দেবে, এটা তো স্বাভাবিক কথা। আমাদের দেবে না। মুকুটের অফিসে গেছিলিস? হ্যাঁ, মুকুটের অফিসে গেছিলাম। মুকুটের সাথে মালকড়ির কথা হলো, সম্ভব না ভাই দেওয়া। মুকুট নিজে বলছে মালকড়ির কথা? না না, মুকুট কয় নাই। মুকুটের সাথে থাকে প্রিন্স বলে একটা ছেলে আছে, পিএ মুকুটের। প্রিন্স আমার কইলো কত টাকা বললো? 3 লাখ টাকার কথা করছে। সভাপতি 3 লাখ টাকা কি আমি তুলতে পারবো? 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা টাউন সভাপতির জন্য। 3 লাখ করে খেলে তো টাকা রাখবে কোথায়? যদিও মুকুটমণি অধিকারী একেবারে অস্বীকার করেছেন, আর পাল্টা বিজেপির আক্রমণ। নদিয়া দক্ষিণ সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর থেকে কিছু ছোট ছোট গোষ্ঠী এবং বিরোধী শক্তি তারা আমাকে ডিফেম করার জন্য উঠে পড়ে লেগেছে। যে ব্যক্তিকে নিয়ে এই অডিওটা বানানো হয়েছে প্রিন্স অধিকারী আমার আত্মসহায়ক,
কিন্তু তার বলা এই অডিওর মধ্যে কোথাও নেই। দুজন উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু অপশক্তি তাদের মাথার উপরে হাত রেখেছে বলে তারা এই অপকর্মটি করেছে। যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে আমি আদালতের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবো। এই যে টাকা তুলে পদগুলো দেওয়া, এটা তো নতুন নয়। কেন টাকার বিনিময়ে বিক্রি করে? কারণ জানে যে এই পদগুলো যারা আগামী দিনে পাবে তারাও মার্কেট থেকে টাকা তুলবে। ফলে এই যে তোলাবাজি, কাটমানি এইভাবে করেই তাদেরকে টিকে থাকতে হয়। তাই মুকুটমণি অধিকারী যদি একথা বলে থাকেন যে তাকে 3 লাখ টাকার বিনিময়ে পদ দেওয়া হবে, তিনি কিছু অস্বাভাবিক কথা বলছেন না। এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচার। অবস্থা দেখুন, পথশ্রী প্রকল্প, তার টাকা বরাদ্দ হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে গেছে 3 কোটি টাকা পথশ্রী প্রকল্পের ফলক আছে, কিন্তু ঠিকাদার সংস্থা এখনো কাজই শুরু করেনি। মাটি এবং মোরামের কাঁচা রাস্তা প্রায় 6 কিলোমিটার। পশ্চিম মেদিনীপুরের পিংলায় এই মাটির রাস্তার জায়গায় তৈরি হওয়ার কথা ঢালাই রাস্তা। এর জন্য রাজ্য সরকার বরাদ্দও করেছে, কিন্তু তারপর 1.5 বছর কেটে গিয়েছে, আজও ঠিকা সংস্থা রাস্তার কাজ শুরুই করেনি। আমরা রাস্তা যেন খুব শান্তিভাবে যেন ব্যবহার করা যায়। হ্যাঁ, সবাই বাজার ঘাট কেউ আসতে পারছে না, স্কুলে বাচ্চারা আসতে পারছে না, যেন আসতে পারছে। পিংলার খিরাই পঞ্চায়েত অফিস থেকে সাহারদা হাই স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা। সেই মতো প্রায় 2,96,00,000 টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। রাস্তায় পথশ্রীর বোর্ডও বসেছে, তাতে লেখা রাস্তা শুরুর তারিখ 12 মার্চ 2024। তারপর প্রায় 1.5 বছর কেটে গিয়েছে, এখনো রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা। স্থানীয়দের প্রশ্ন, রাজ্য সরকার টাকা দেওয়ার পরেও কেন এতদিনে রাস্তা তৈরির কাজ শুরু হলো না? স্থানীয় প্রশাসন তাহলে কি করছে? কাজটা হচ্ছে না কেন? 1 বছর আগে বোর্ড বসেছে। এটা তো প্রশাসন ভালোভাবে বলতে পারবে। প্রশাসনের টালবাহানা হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটের সিদ্ধান্ত ঠিকঠাক না হোক, সেই সুবাদে কিন্তু সাধারণ মানুষরা এখানে ফেসার হচ্ছে। দুই পাশে যে গাছগুলো ছিল ওটাও এসআরডি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যাতে ওইগুলো সরিয়ে দেওয়ার জন্য, ওটা আমরা অলরেডি সরিয়ে দিয়েছি। এবার যেহেতু বর্ষা হচ্ছে বলে ওই এজেন্সি ঠিক মতন কাজ করতে পারছে না, কিন্তু চলার মতন কিছু একটা ওনারা টেম্পোরারি করে দেবে, এটা কথা দিয়ে গেছে। যে গাছের জন্য পারমিশন নেওয়া, তারপরে আবার অপশন করা, একটু সময় লাগে ওইগুলো, কিন্তু এই সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এজেন্সি কাজ শুরু করার বাকি আছে। আবেদন নিবেদন করে রাস্তাটা স্যাংশন করিয়েছি এবং 3 কোটির উপরে টাকা বরাদ্দ হয়েছে। মাল পড়ে গেছে, এজেন্সি কি কারণে যে করতে পারেনি আমি জানি না, বোর্ড পড়ে গেছে। আমরা দেখব লাস্ট যদি বর্ষার পরে উনি না স্টার্ট করেন তাহলে আমরা ওনার পরিবর্তন এজেন্সি নেওয়ার দাবি জানাবো গভর্নমেন্টের কাছে। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে টাকা দিচ্ছেন, যদি কোনো এজেন্সি ফেলে রাখেন সেটা আমরা মানব না। পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। শিলিগুড়ির মতো জায়গায় সরকারি জমি দখল করে একেবারে কালভার্টের গা ঘেঁষে দোকান, স্থানীয়রা বলছেন বিপদ বাড়বে। এভাবেই দখল হয়ে গিয়েছে সরকারি জমি, তারপর বেআইনি নির্মাণ। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক, পাশে পূর্ত দপ্তরের জমি। ফকিরচঞ্জতে সেই জমি দখল হয়ে গিয়েছে, তারপর কংক্রিটের নির্মাণ। ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যে কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি এইভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ, তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এইভাবে তো নির্মাণ করা যায় না, এটা একটা রাজ্য সড়ক, তার পাশে পিডব্লিউর জমি, পিডব্লিউ জমির উপরে এরকম ভাবে কনস্ট্রাকশন করা তো যায় না। প্লাস কালভার্টের সাথে এই জায়গাটা পুরো লাগোয়া, তার সাথে কালভার্টের সাথে একেবারে লাগোয়া, এটা তো ওইভাবে করা উচিত নয়, এটা বেআইনি। সবাই বলবে কালভার্ট লাগোয়া, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওটা সম্পূর্ণ সরকারি। করেছেন তো অবৈধ নির্মাণটা, সরকারি জায়গাতে তো করেছেন না, ঠিক আছে, ওটা আমি পরে কথা বলবো। কার সাথে কথা বলবেন? আমি গিয়ে পঞ্চায়েত অফিসে কথা বলবো। পারমিশন ছাড়াই করে দিলেন? না দাদা, আমি কথা বলিনি দাদা। আপনি সরকারি জায়গা দখল করে ঢালাই ওঠাতে পারেন না, ওর পিছনে আমার জায়গা আছে, আমাকে জায়গার ওটা রাস্তা লাগে, যখন ওনার জায়গা লাগবে আমি ওটা ভাঙে যদি দেয় উনি ভাঙে দিই। তাহলে আপনি কার অনুমতিতে ঢালাইটা করলেন? ঠিক আছে, আমার ওটাই ভুল হয়ে গেছে যে আমি কারো অনুমতি নিই।
সরকারি জায়গা বা এরকম কালভার্ট বা জলের প্রবাহ যেটা আছে এটা কখনো অবরোধ করা যাবে না। আমাদের জিপি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তখন সিংহ টোটালি ওই লিগ্যাল কাজ করতেছে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।